সালামু আলাইকুম। জব সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। কম্পিউটার বেসিক ফান্ডামেন্টাল কোর্সের আজকে তৃতীয় ক্লাস আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকে টপিক ছিল আসলে টাইপস অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার প্রকারভেদ। তো অ্যাকচুয়ালি আগেই আমরা গত ক্লাসে আমরা আসলে কম্পিউটার বেসিক নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমরা আসলে জানতে পেরেছি কম্পিউটারটা আসলে কি। কম্পিউটার বেসিক্যালি এটা হচ্ছে গণনা যন্ত্র, ইলেকট্রনিক একটা গণনা যন্ত্র। এটি ডেটা গ্রহণ করে, প্রক্রিয়া করে এবং ফলাফল প্রদান করে। বেসিক্যালি টোটালি সেই ডাটাটাকে ইনপুট হিসেবে নিচ্ছে, প্রসেস করতেছে এবং ফাইনালি আউটপুট হিসেবে প্রদান করতেছে। কম্পিউটার মানুষের কাজকে দ্রুত এবং নির্ভুল করে, এই কারণে আসলে কম্পিউটার ব্যবহারটা দিনকে দিন আসলে বাড়তে থাকে। তার মূল যে আসলে চালিকা শক্তি সেটা হচ্ছে যে আসলে তাকে আসলে আমি কন্টিনিউয়াসলি তাকে কাজ করতে পারতেছি, কন্টিনিউসলি তাকে চিন্তা করতে পারতেছি, যেটা আসলে মানুষকে করা দ্বারা কোনো সম্ভব না। এখন আসলে কয় ধরনের কম্পিউটার রয়েছে, টাইপস অফ কম্পিউটার। সব কাজের জন্য একই ধরনের কম্পিউটার ব্যবহার করা যায় না। কাজ, আকার, ক্ষমতা এবং কম্পিউটার আসলে এটার উপর বেস করে ভিন্ন ভিন্ন হয়। এজন্য কম্পিউটারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এটাকে বলা হয় কম্পিউটার ক্লাসিফিকেশন, অর্থাৎ কম্পিউটার যে ভাগগুলো, অর্থাৎ সেটা কাজের উপর বেস করে, আকারের উপর এবং ধারণ ক্ষমতার উপর বেস করে। আমরা যদি একদম উপর লেভেল থেকে অর্থাৎ ওভারভিউ হিসেবে যদি টাইপস অফ কম্পিউটার দেখি, তাহলে আসলে ওয়ার্কিং প্রিন্সিপাল অনুযায়ী দেখতে পারি, সাইজ এবং প্রসেসিং পাওয়ার অনুযায়ী দেখতে পারি, পারপাস অনুযায়ী দেখতে পারি, মডার্ন এবং স্পেশাল কম্পিউটারগুলো দেখতে পারি। তো প্রথমে আসে যেটি, সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। তো অ্যানালগ কম্পিউটার হচ্ছে কি, এটা আসলে বেশ মূলত হচ্ছে কন্টিনিউয়াস ডাটা নিয়ে কাজ করে এবং সংখ্যার পরিবর্তে মানের পরিবর্তন বোঝায়, ঠিক আছে। তো অ্যানালগ কম্পিউটারগুলো বেসিক্যালি আসলে সংখ্যার পরিবর্তে মানের পরিবর্তনটাকে বোঝায়, ঠিক আছে। তো এর একটা উদাহরণ হচ্ছে যে থার্মোমিটার এবং স্পিড মিটার। বিশেষ করে আমাদের ওয়েদার ফোরকাস্ট এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা আসলে অ্যানালগ কম্পিউটারগুলো ইউজ করে থাকি। আর ডিজিটাল কম্পিউটারগুলো যেটা, সেটা আসলে বেসিক্যালি 0 এবং 1 বাইনারির উপর ভিত্তি করে কাজ করে এবং এটা সবচেয়ে বেশি ব্যবহৃত। তো 0 1 মানে হচ্ছে আসলে যেখানে আসলে বাইনারিটা আসলে বেস হিসেবে কাজ করতেছে। উপরে আমরা অনেক কিছু দেখতে পারি, বাট ব্যাক এন্ডে আসলে 0 আর 1 দিয়ে আসলে সব কিছু প্রসেস হচ্ছে। উদাহরণ হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, অর্থাৎ আপনার হাতে থাকে স্মার্টফোনটা আসলে 0 আর 1 দিয়ে চলতেছে। কিন্তু এটা ব্যাক এন্ডে কীভাবে চলতেছে সেটা আমরা আসলে উপরে লেভেলে দেখি না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এটা যে বিভিন্ন ধরনের আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করা হয়, যেমন ধরেন জাভা, সি শার্প, C++, এদের ব্যাক এন্ডও কিন্তু আসলে মেশিন ল্যাঙ্গুয়েজটা কাজ করে। আর মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে মেশিন 0 আর 1 ছাড়া কোনো কিছু বুঝে না। আর এই জিনিসটা আসলে বাইনারি দিয়ে কনভার্ট করে ফাইনালি আসলে আউটপুটটা দেখানো হয়। তো যদি ব্যবহার বলতেই যাই, তাহলে ব্যবহার বলতে হয় আসলে শিক্ষা, অফিস, ব্যাংক, বিভিন্ন জায়গায় আসলে আমরা এই ডিজিটাল কম্পিউটারগুলো ব্যবহার করে থাকতেছি এবং আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের ডে টু ডে লাইফে আমরা যে মোবাইলটা ব্যবহার করতেছি, সেখানে আমরা ডিজিটাল কম্পিউটারটি ইউজ করতেছি। এরপরে আস্তে আস্তে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিডটা বেসিক্যালি অ্যানালগ এবং ডিজিটাল উভয় সমন্বয় তৈরি, অর্থাৎ দুইটা। তো অ্যানালগ এবং ডিজিটাল উভয় সমন্বয় আসলে হাইব্রিডটা আসলে তৈরি করা হচ্ছে। তো এখানে দুইটা সিস্টেম আসলে একসাথে কাজ করে। যেমন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যদি দেখি, ইসিজি মেশিন, অর্থাৎ এখানে আসলে সংখ্যার যে মান সেটা একটা প্রভাব রাখতেছে, পাশাপাশি এখানে ডিজিটাল আসলে জিনিসটা ভিউ থেকে শুরু করে কাজটা করতেছে। তাছাড়া আইসিইউ মনিটর, এগুলো আসলে কিন্তু ডিজিটাল এবং অ্যানালগ এর ভিত্তিতে একটা হাইব্রিড কম্পিউটার। আর এর ব্যবহার আসলে হসপিটাল, রিসার্চ সাইটগুলোতে আসলে সবচেয়ে বেশি দেখা যায়। আবার যদি আমরা বলি সুপার কম্পিউটার বিষয়টা, সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা কম্পিউটার, যেটা এক সেকেন্ডে কোটি কোটি হিসাব করতে পারে, যেমন ফারাক্কু, প্যারাম, ঠিক আছে। বিশেষ করে আসলে মহাকাশ, তারপর হচ্ছে যে আপনার আবহাওয়া অধিদপ্তর, তারপর হচ্ছে পরমাণু চুল্লি বা পরমাণু যে পরীক্ষা কেন্দ্র যেগুলো রয়েছে, সেখানে আসলে সুপার কম্পিউটার ইউজটা হয়ে থাকে। মেইন ফ্রেম কম্পিউটার, যেখানে একসাথে হাজারো ব্যবহারকারী থাকে, বড় প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়, যেমন IBM মেইন ফ্রেম। সাধারণত ব্যাংক, এয়ারলাইন, সরকার, এইসব জায়গায় মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করা হয়। মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার আসলে মাঝের আকারের কম্পিউটার। এটা একাধিক ব্যবহারকারী থাকে, বর্তমানে কম ব্যবহৃত, তবে ব্যবহারটা সবচেয়ে বেশি হয় ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে। মাইক্রো কম্পিউটার, এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার। আমাদের সাধারণত ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, এগুলো মাইক্রো কম্পিউটার। আর এটার ব্যবহারটা হচ্ছে শিক্ষা, ফ্রিল্যান্সিং বা আমাদের ডে টু ডে লাইফ। জেনারেল পারপাস কম্পিউটার, এটা হচ্ছে একাধিক কাজ করা যায় সাধারণ ব্যবহারকে, যেমন পিসি, ল্যাপটপ। এখানে সাধারণত আমরা বেসিক যে কম্পিউটার যে কাজটা করি সেটাই আসলে এটার মাধ্যমে করে থাকি, যেমন ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট। আচ্ছা, আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি জিনিসটা, তাহলে একটু আমাদেরকে বুঝতে একটু ভালো লাগে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু স্ক্রিনে তাকাই, এই যে এখানে 10 ধরনের কম্পিউটার ইমেজ দেওয়া আছে তাদের নাম সহ। এগুলো অলরেডি আমরা প্রায় মোটামুটি সবগুলোর কথা বলে ফেলছি। যেমন হাইব্রিড কম্পিউটার, যেটা আমরা দেখছি ইসিজি মেশিনের ক্ষেত্রে যেটা ইউজ হচ্ছে। তারপর সুপার কম্পিউটার, ঠিক আছে। তারপর মেইন ফ্রেম কম্পিউটার,
বিষয়টা দেখতে অনেকটা এরকম। মিনি কম্পিউটারটা অনেকটা এরকম। আর মাইক্রো কম্পিউটার যেটা আমরা সচরাচর সবচেয়ে বেশি ইউজ করি, এটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। আমাদের বাসা, অফিস, আদালতে প্রায় আমরা মাইক্রো কম্পিউটার ইউজ করি। ওয়ার্ক স্টেশন আর মাইক্রো কম্পিউটার দেখতে একই রকম, বাট ওয়ার্ক স্টেশনটা ইউজ করা হয় আসলে কোনো একটা আসলে সার্ভারের জন্য, সার্ভার রিলেটেড কাজ করার জন্য। এর বাইরে রয়েছে ল্যাপটপ, রয়েছে সার্ভার কম্পিউটার আলাদাভাবে, রয়েছে অ্যানালগ কম্পিউটার। এটা হচ্ছে একদম প্রাচীন অ্যানালগ কম্পিউটার, যেগুলো আসলে বড় বড় সহ থাকতো, মনিটর, সিআরটি মনিটর সহ। এর বাইরে রয়েছে এমবেডেড কম্পিউটার। আমরা আবার আগের জায়গায় আসি। তো মাইক্রো কম্পিউটার এবার জেনারেল পারপাস কম্পিউটার সম্পর্কে আমরা আলোচনা শেষ হয়েছে। এবার স্পেশাল পারপাস কিছু কম্পিউটার রয়েছে যেগুলো আসলে নির্দিষ্ট একটা কাজের জন্য ইউজ করা হয় এবং একটা কাজে দক্ষ থাকে, যেমন হচ্ছে এটিএম বা ট্রাফিক সিগন্যাল। অর্থাৎ এইটাকে যেই কাজে ইউজ করা হচ্ছে সেটা বাইরে সে আসলে কোনো ইউজ করতে পারে না এবং এটা সক্রিয়ভাবে কাজ করতে থাকে। এমবেডেড কম্পিউটার আমরা একটু এই স্ক্রিনে দেখেছি এমবেডেড সিস্টেমটা আসলে দেখতে কেমন। বড় যন্ত্রের ভিতরে থাকা ছোট কম্পিউটার যেটা নির্দিষ্ট একটা কাজ করে, যেমন স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন বা আজকের স্মার্ট ডিভাইসের মূল জিনিসটা এইটাই। তারপর হচ্ছে ওয়্যারড্রপ অ্যান্ড এআই কম্পিউটার। ওয়্যারড্রপ অ্যান্ড এআই কম্পিউটারগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড। এআই কম্পিউটার হচ্ছে রোবট, স্মার্ট মেশিন, যারা মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে এবং ভবিষ্যতের প্রযুক্তি আসলে এটার মধ্যে আসলে নিহিত রয়েছে। তো আমরা যে আসলে সামারাইজ করতে যে টোটালি আজকে টাইপস অফ কম্পিউটারগুলোকে, তাহলে আসলে আমরা যে জিনিসটা পাচ্ছি যে আমরা অ্যানালগ ডিজিটাল হাইব্রিডকে পাচ্ছি একটা ফ্রেমের মধ্যে, সুপার, মেইন ফ্রেম, মিনি এবং ম্যাক্রো এগুলোকে একটা ফ্রেমে পাচ্ছি, জেনারেল এবং স্পেশাল পারপাসটাকে একটা ফ্রেমে পাচ্ছি এবং মডার্ন কম্পিউটার সিস্টেমটাকে আমরা একটা ফ্রেমে পাচ্ছি। তো যেটাই বললাম যে মডার্ন টাইপস আসলে কম্পিউটারটা আসলে ভাগ হচ্ছে আসলে আমাদের কাজ, দক্ষতা এবং প্রয়োজন এবং এর উপর বেস করে। আমরা যদি কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন করি, ধরেন এটিএম কোন ধরনের কম্পিউটার? এটা যে স্পেশাল পারপাস, যেটা আসলে নির্দিষ্ট একটা কাজের বাইরে সে আসলে কোনো কিছু করতে পারে না, সেটা হচ্ছে স্পেশাল পারপাস কম্পিউটারগুলো। আর আইসিইউ মেশিনটা কোন ধরনের? হাইব্রিড, যেখানে আসলে অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই থাকতেছে। আর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটা? যেটা সুপার কম্পিউটার, যেটা প্রতি সেকেন্ডে মানে কয়েক লক্ষ সেই হিসাব করে দিতে পারবে। আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাইক্রো কম্পিউটার, যেটা আমাদের অফিস, আদালত, ঘর বাড়িতে সবচেয়ে বেশি ইউজ হয়। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। নেক্সট লেকচার আমাদের ফিজিক্যাল কম্পিউটার এবং সেটার হার্ডওয়্যার কম্পোনেন্টসগুলো নিয়ে। ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এর আগে যদি আপনারা কোর্স ভিডিও না দেখে থাকেন, তাহলে আমাদের পূর্বে ভিডিওটা থেকে আপনারা ক্লাস শুরু করতে পারেন। আশা করি বিষয়গুলো আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম।